সদ ইচ্ছা, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। এই যে সফলতা দেখছেন, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পেছনে অনেক ইতিহাস রয়েছে, এটার পেছনে অনেক গল্প রয়েছে, অনেক ঘাম ঝরানো সময় রয়েছে। চাষি দুলাল ভাই এই মাছটা উৎপাদন করেছেন। ওনার এটা পঞ্চম ব্যাচ। 35 পুকুর, খাবার কাছে 375 মন। উনি টার্গেট করছেন 340 থেকে 50 মন মাছ হতে পারে। আমার সাথে রয়েছেন চাষি দুলাল ভাই। আমি রয়েছি এই মুহূর্তে ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলার পালুহাটি গ্রামে। দুলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার এই মাছটা কি দর বিক্রি করেছেন? 10,100 টাকা, 15টা কেজি। 15টা কেজি, 10,100 টাকা মন। জি। মাছটা কিনেছেন কোন ব্যাপারী? কালাচান ভাইয়ের মাধ্যমে রুবেল ভাই কিনেছে। তারাকান্দা রুবেল ব্যাপারী। তারাকান্দা রুবেল ভাই। আর মাধ্যম হচ্ছে কালাচান ভাই। কালাচান ভাই। আজকে তো তৃতীয় দিন। তৃতীয় দিন আছে। প্রথম দিন কত মন গেছে? প্রথম দিন গেছে 90 মন। 90 মন। জি। গতকালকে? গতকালকে 91 মন গেছে। আর আজকে কত মন নিবে? আজকেও 100 মনের টার্গেট আছে, দেখি করতে হয়। 90 মন উপরে দেওয়ার ইচ্ছা আছে। আপনার খাবার কি ছিল? খাবার ছিল কোয়ালিটি। কোয়ালিটি শুরু থেকে কোয়ালিটি? শুরু থেকে কোয়ালিটি। আপনার কত মন হইতে পারে? ইচ্ছাটা কিরকম আপনার? আমার হয়তো 340 থেকে 50 মন হইতে পারে। 340 থেকে 50 মন। জি। আপনার বেশি হওয়ার আশা আছে। আপনার তো এটা পঞ্চম ব্যাচ। পঞ্চম ব্যাচ। গত বছর কত মন হয়েছিল? গত বছর হয়েছিল 110 মন। খাবার ছিল কোয়ালিটি আর টং হয়েছিল। কোয়ালিটি এবং টং হয়েছিল। 110 মন হয়েছিল গত বছর। এই যে মাছটা বাছাই করা হচ্ছে, ছোট এবং বড়টা আলাদা করা হচ্ছে, জি। আপনার এই ছোট মাছটা কি মূল্য দিবে উনি? কিভাবে কথা বলছেন আপনি? ছোটটা দিব বড়টার অর্ধেক মূল্য। বড়টা যা মূল্য আসে তার অর্ধেক। আপনার কয়টা কেজি হয়েছে গত বছর? গতকালকে? গতকালকে হয়েছে 13টা, এর আগের দিন হয়েছে 12টা। প্রথম দিন 12টা হয়েছে। জি। গতকালকে 13টা হয়েছে। আজকে তো কোনো গ্রেড করা হয়নি। গ্রেড করা হয়নি। গতকালকে আপনার ছোট মাছ কত মন হয়েছিল? 9 মন হয়েছিল। আর এর আগের দিন? 8 মন হয়েছিল। 8 মন। তার মানে 100 মনে 9 মন। জি। আপনার পুকুরটা কত শতক? 35 শতক ভিতরে আছে। ভিতরটা 35। ভিতর 35। আর গভীরতা কতটুকু আছে? গভীরতা আছে 6 ফিট। 6 ফিট। আপনার এই মাছটা তো আপনার রেনু থেকে চাষ। কত কেজি রেনু দিয়েছিলেন? আমি 5 কেজি রেনু দিয়েছিলাম। এখান থেকে আমি 2.5 লাখ মাছ অন্যখানে নিয়ে গেছিলাম। এখান থেকে আপনি 2.5 লক্ষ পোনা নিয়ে গেছি অন্য পুকুরে নিয়ে গেছিলেন রেনু দেওয়ার পরে? পোনা বিক্রি হয় নাই আপনার? বাকিটা ছিল চাষে। তাহলে রেনু থেকে বিক্রি পর্যন্ত কতদিন বয়স হয়েছে? 10 মাস। এই 10 মাস সময়ের মধ্যে আপনার রোগবালাই কেমন হয়েছে? না, ওই পুকুরে আমার কোনো রোগবালাই হয় নাই। এই মাঝে মাঝে পেট ফোলা 1-2টা মাছ মারা গেছিল। আর এমনি কোনো রোগবালাই হয় নাই। এর বাইরে কিছু হয় নাই? না, বাইরে কত রোগ বা অন্য কিছু? না, কোনো কিছু রোগ হয় না। শুধু পেট ফোলা? শুধু পেট ফোলা। পেট ফোলা যে রোগটা হচ্ছে, পেট ফোলার জন্য তো হঠাৎ মাছ মারা যায়, তাই না? জি জি। এখন এই যে এখন কিন্তু বর্তমান সময়ে এই রোগটা চলছে, এখন প্রায় পুকুরেই পেট ফোলা। জি জি। এটার প্রতিকারটা আপনি কিভাবে নিয়েছেন? ব্যবস্থা কি নিতেন? ওইটার আমি বায়োজ্যাম আর সরপরাল দুইটা মিক্স করে খাওয়াইলে ভালো হয়ে যেত। আর বায়োজ্যাম আর সরপরাল 1 কেজি খাবারে কতটুকু দিতেন? 1 কেজি খাবারে যখন ছোট ছিল তখন আমি 5 গ্রাম দিতাম। যখন মাছ বড় হয়েছে 20টা নিচে তখন আমি 10 গ্রাম করে দিই। ছোটবেলায় 5 গ্রাম দিতেন, আর বড় হইলে 10 গ্রাম। এটা আপনার সপ্তাহে কয়দিন খাওয়াইতেন? সপ্তাহে 1 সপ্তাহ খাওয়াইছি, পরে সপ্তাহ বন্ধ রাখছি। ও আচ্ছা আচ্ছা। 1 সপ্তাহে খাওয়াই গেছি আমি। পুরো 1 সপ্তাহ খাওয়াই গেছে, আবার 1 সপ্তাহ বন্ধ রাখছি। এইভাবে চলছে আপনার? এইভাবে চলছে। আর এছাড়া তো কোনো সমস্যা হয় না? না, এছাড়া কোনো সমস্যা হয় না। মাসিক যে ডোজগুলো আপনি করেছেন, মাসিক ডোজগুলোর মধ্যে আপনার শুরুটা আপনি কিভাবে করতেন? শুরুটা আমি তো প্রথম চুন দিছি। চুন দেওয়ার পরে উকুননাশক, তারপরে জীবাণুনাশক, তারপরে আমি প্রোবায়োটিক দিছি। চুন কি প্রতি মাসে করতে হয়েছে আপনার? না, 15 দিন পর পর করছি। 15 দিন পর পর? 15 দিন পর পর। চুনটা আপনি কতটুকু দিতেন শতাংশে? শতাংশে 200-250, মানে বড় হয়েছে বলে 300 গ্রামও দিছি। বড় হইলে 300 গ্রাম পর্যন্ত দিয়েছেন? জি। ডাক্তার কে আপনাকে দেখশন করেছে বা সহযোগিতা করেছে? ডাক্তার তেমন কেউ আসছে না, মাঝে মাঝে দরকার লাগলে আনছি, নালে আমি নিজেই এটা পিএসসি মনে সব নিজে পরীক্ষা করছেন? আপনার নিজের কিট আছে? জি, নিজেরই আছে। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা যারা এরকম বাণিজ্যিকভাবে চাষে যাবেন, হয়তো ডাক্তার আপনার যখন প্রয়োজন পড়বে তখন নাও পাইতে পারেন। এই জন্য পিএস কিট, অ্যামোনিয়া কিট, নাইট্রেট কিট, সয়েল কিট এগুলো আপনি সংগ্রহে রাখবেন। এগুলো সংগ্রহে রাখলে এবং এটা পদ্ধতিটা কি, মাপ কিভাবে দিতে হয়, এটা প্রয়োজন আপনার ইউটিউবে একটু ঘেঁটে দেখে নেবেন, অথবা
অভিজ্ঞ কোনো চাষির সহযোগিতা নিয়ে হলেও আপনার এই কিটগুলো সংগ্রহে রাখবেন এবং নিজেই চেষ্টা করবেন পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য। কারণ আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি ডাক্তার নাও পেতে পারেন বা অভিজ্ঞ চাষি নাও পেতে পারেন এই মুহূর্তে। এই জন্য এই বিষয়গুলো আপনার জানা থাকলে সবচেয়ে ভালো। যেমন দুলাল ভাই উনি নিজেই সব পরীক্ষা নিরীক্ষা করতেন, সকল ট্রিটমেন্ট উনি নিজেই করতেন। উনি এতটা ডাক্তার উপরে ভরসা করতেন কারণ দীর্ঘদিন ধরে উনি চাষে জড়িত, ওনার পুখ্ত অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা থেকেই উনি চাষটা একেবারেই ওনার কাছে একেবারেই সহজ। তো আমি দুলাল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যারা দুলাল ভাইয়ের সহযোগিতা নিতে চান ফোনে সহযোগিতা নেবেন আর পরামর্শ নেবেন। আপনিও একটু চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আশা করি। জি ইনশাআল্লাহ করব। আপনার মাছটাকে আপনি কি 2 টাইম খাবার দিতেন? 2 টাইমেও দিছি, এখন যে বিক্রির আগে 1 মাস 3 বারও দিছি। 3 বারও দিছেন? 3 বারও দিছি। আপনার টোটাল কত কেজি খাবার খাইতো? টোটাল শেয়ার আছে 160 কেজি খাবার খাইতো। 160 কেজি? 160 কেজি, অর্থাৎ 80 কেজি করে দিতেন? 80 কেজি করে। 160 কেজি খাইতে 2 বারে? 2 বারে খাইতো। তো এই ব্যাপারী ভাই কি এসেছেন? হ্যাঁ আইছে, ব্যাপারী ভাই আইছে। ভাই একটু আসেন। সুপ্রিয় চাষি ভাইরা, উনি হচ্ছেন কালাসান ভাই। আপনারা কালাসান ভাইয়ের ভিডিও দেখেছেন ইতিমধ্যে। তো কালাসান ভাই হচ্ছে হলো রুবেল ভাইয়ের লাইনম্যান, অর্থাৎ রুবেল ভাইকে উনি মাছ কিনে দিয়ে সহযোগিতা করেন এবং বলতে গেলে রুবেল ভাই ম্যানেজারের মতোই খুব কাছের মানুষ। তো এই মাছটা কালাসান ভাই কিনেছেন। কালাসান ভাই, প্রথম দিন আপনার কত মন গেছে? প্রথম দিন 90 মন, আর দ্বিতীয় দিন 90 মন। আজকে কত মন নেবেন? আজকে 100 টার্গেট। 100 টার্গেট। আপনাদের যে মাপটা আপনি দিচ্ছেন 41 কেজিতে মন, হ্যাঁ তাই না? 41 কেজিতে মন। 41 কেজি। এটা কিভাবে মাপেন আপনারা? 20 কেজিতে কতটুকু নিচ্ছেন? 300 গ্রাম। 20 কেজির সাথে 300 গ্রাম নিচ্ছেন অতিরিক্ত। অতিরিক্ত। এটা কেন নিচ্ছেন? এটা এই যে পানি, এই যে অনেক ঝড়ে মাছে তো পানি থাকে। পানি থাকে অনেক, মানে ক্যারেট দিয়ে উঠাইলে পানি থাকে, অর্থাৎ ডাইরেক্ট মাছটা উঠায় তো অনেক- দেওয়া হয় পানি থেকে, অনেক গাত্তি হয়। পানি থাকে। এই পানিটা হিসেবে আপনারা নিচ্ছেন 300 গ্রাম 300 গ্রাম প্রতি 20 কেজিতে। জি, প্রতি মনে নিচ্ছেন 1 কেজি ডলক, 1 কেজি দিল। তাই না? জি। তাহলে কিন্তু গড়ে কিন্তু যাচ্ছে আপনার 1600 গ্রাম এক মনে। 1600 গ্রাম। আচ্ছা কালাসান ভাই, এই যে মাছের বাজারটা হঠাৎ করে একদম ধপ করে নেমে গেছে, এটার পেছনে কারণটা একটু বলবেন? ওইটার কারণটা ভাই এই যে আপনার ভাইরাস ঢুকছে মাছের মধ্যে অনেক। কোন মাছের রোগবালাইটা বেশি হয়েছে? গুলশা, গুলশায়? গুলশায় বেশি। গুলশায় সিংহ বেশি? আছে। সিংহেও আছে? আছে। এই রোগবালাইটা কতদিন ধরে চলতেছে? এটা প্রায় 1 মাস। 1 মাস ধরে চলতেছে। 1 মাস আর এটার জন্য অনেকে ভয়ে মাছ বিক্রি করে দিতেছে, বিক্রি করে দিতেছে। তাই না? হ্যাঁ। এই তো এটাই যাদের মাছ বিক্রি উপযুক্ত আছে তারা মাছ রাখতেছে না, না, এই রোগের ভয়ে সবাই রিস্ক লইতাছে না। হ্যাঁ বিক্রি করে দিচ্ছে। আর এই জন্যই বাজারটা একটু পড়ে গেছে। পরে গেছে আপনি বলছিলেন যে এই সবচেয়ে বেশি রোগবালাইটা গুলশাতে হয়েছে। গুলশাতে গুলশা রোগবালাইটা হওয়াতেই মূলত পাবদা সিংহে একটু চাপ পড়ছে। চাপ আছে। আপনার নাম্বারটা একটু স্ক্রিনে দিয়ে দিব। জি, আপনি একটু চাষি ভাইদের সাথে একটু সহযোগিতা করবেন মাছ বিক্রির ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। প্রিয় চাষি ভাইরা, আপনারা কালাসান ভাইয়ের নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে যদি বৃহত্তর ময়মনসিংহের আশেপাশে হয় তাহলে উনি মাছটা নিতে পারবে। আর বাহিরের জেলা হলে এটা দিনাজপুর, বগুড়া বা বরিশাল এই ধরনের জেলাতে হলে একটু জটিলতা হয়। তারপরে যদি মাছ পরিমাণে বেশি হয় তাহলে উনি চলে যাবে সশরীরে গিয়ে মাছটা যে কদিন লাগে থেকে নিয়ে আসবে। তবু আপনারা ফোনে যোগাযোগ করে কথা বলে নেবেন। ঠিক আছে কালাসান ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দুলাল ভাই, জি ভাই। আপনার পুকুরে মাটি বেলে মাটি না? জি বালি মাটি, একদম বেলে মাটি। একদম বেলে মাটি। বেলে মাটিতে এই যে শিং মাছ চাষ হয়, এই পুকুরটা একটা উপযুক্ত প্রমাণ। একদম বেলে মাটি, একদম বেলে মাটি, যে দেখেন একদম বেলে, এই যে একদম পুরাটাই বেলে বেলে মাটি, পুরাটাই বেলে মাটি। বেলে মাটি। এই বেলে মাটিতে কিন্তু এই মাছটা উনি চাষ করেছেন। আপনার ওই এটা হচ্ছে বড় মাছ, জি জি, এটা বড় মাছ। মানে এই হাফাজারটা ছিল বড় মাছ, এটা বড় মাছ। আর ওই হাফাজারটা আছে এটা ছোট। ছোট মাছ আজকে ছোট মাছ কেমন হতে পারে? ওই 8-9 মন এরকমই হবে। 8 মণ হতে পারে। 8-9 মণ হতে পারে। আপনার পুকুরটা বেলে মাটি, যেহেতু এই পুকুরে গ্যাস কেমন হইতো? গ্যাস কম হয়েছে, এত বেশি গ্যাস হয়েছে না। কমই হয়েছে গ্যাস। বেলে মাটির মধ্যে গ্যাস কম হয়। আর আপনার এমনিতে অক্সিজেন ফল করতো মাছে? না, অক্সিজেন ফল করছে না। আপনি কি কোনো এরোটা ব্যবহার করতেন? না, এরটা ব্যবহার করছি না, তবে আমি মোটর সারাক্ষণ চালায় রাখছি। 10টা ভোর থেকে করে সকাল পর্যন্ত চালায় রাখছি। মোটর চালায় রাখছেন? মোটর চালায় রাখছি উপরটাই। তারা কি আপনার? আমার বাচ্চা দুইজন। 2 ছেলে? 2 ছেলে। কি নাম বাবা? দেখো মাহিন। তোমার নাম কি বাবা? আরফিন হাসান তুহিন। বাহ, সুন্দর। কোন ক্লাসে পড়ো তুমি? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। 2 ছেলেই তো? জি জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো
তো আর আপনার এই যে মানে এরাটো চলতো না পুকুরে, না এরাটা চলতো না। তাই না? জি একেবারেই না, না একেবারেই না। মানে আপনার কোনো অক্সিজেন ফলই করে নাই? না অক্সিজেন ফল করে নাই। প্লাঙ্কটন কি পরিমাণে হয়তো পুকুরে? প্লান্টন হয়তো অনেক বেশি, প্লান্টন আমি প্রতিদিনই ছাইড়া দিছি। আপনার যে মাছটা আপনি চাষ করছেন, আপনার কি আপনার পারিবারিকভাবে কি সহযোগিতা কিরকম পেয়েছেন? হ্যাঁ আমার বড় ভাই ছিল, সে আমার টাকা পয়সা দিয়ে অনেক সহযোগিতা করেছে। আপনার বড় ভাই কি নাম ওনার? বাবুল মিয়া। অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এরপরে মাঝে মাঝে পুকুর ভাই দেখছে, হ্যাঁ ব্যবসা করে সারের, এর পাশাপাশি আমার খবর টবর লইছে, দেখছে। আপনাকে সহযোগিতা করে। সহযোগিতা আপনি কি মাছ করছে। চাষের পাশাপাশি অন্য কিছু করছেন কি? আমি কৃষি কাজ করছি, আমার জমা জমি আছে, এটির মধ্যে ধান চাষ করি এই লাগাতে এই পর্যন্ত? এই পর্যন্ত। আর পুকুর আপনার কয়টা আছে? পুকুর আছে আমার এই তিনটা পুকুর, তিনটা। বাকিগুলো তো চাষ চলতেছে? চলতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম বিক্রি আপনার? এটা প্রথম বিক্রি। আপনি টোটাল বিনিয়োগ কত করেছেন, খরচটা কত করেছেন আপনি? 21 লাখের মতো খরচ বিনিয়োগ হয়েছে। 375 মন খাবারে টোটাল খরচ হচ্ছে 21 লাখ। 21 লাখ। আলহামদুলিল্লাহ। 2 দিনে কত বিক্রি হয়েছে? 2 দিনে 18 লাখ আয় পড়ছে আমার। 18 লক্ষ টাকা এসে 18 পড়ছে লক্ষ টাকা 2 দিনে। এসে পড়ছে। আপনি কি আশা করছেন কত টাকা লাভ আসতে পারে? আমার 10-12 লাখ টাকা আইতে পারে, মানে যেরকম মাছের এতে বোঝা যাইতেছে। বাজারটা যদি একটু কম, কম। তারপরে তুলনামূলকভাবে কিন্তু আপনি মাছটা একটু ভালো রেটে বিক্রি করেছেন। ভালো রেটে বিক্রি হয়েছে। বর্তমানে আজকে কিন্তু আরো 300 কম, আরো কম। 300 কম প্রতি মনে, তাই না? তার হচ্ছে 7 দিন আগে বিক্রি করা তো, তাই একটু বেশি পাইছেন রেটটা। পাইছি। ঠিক আছে, দোয়া করি আপনার বাচ্চাদের জন্য, দোয়া করি। যে দোয়া করবেন। সুপ্রিয় চাষি ভাইরা, দুলাল ভাইয়ের 2 সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, আর দুলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। দুলাল ভাই পুরাতন একজন চাষি, আপনারা ফোনে যুক্ত হলে বুঝতে পারবেন উনি অনেক হেল্পফুল একজন মানুষ। উনি আমাকে খোঁজ নিয়েছেন, কামাল ভাই আসেন আমি একটা ভিডিও করব। এটা হয় না, খুব কম এরকম উদ্যোগ নিতে পারে, খুব চাষি সংখ্যাটা খুবই কম। কারণ উনি বলছে যে আমি যে চাষটা করছি এটা মানুষে জানুক, মানুষকে আমি সহযোগিতা করতে চাই, চাষিদের পাশে আমি দাঁড়াতে চাই আপনার মতো। এটা খুব ভালো লেগেছে। এবং আগামীকাল উনি একটা আয়োজন করবে এই অঞ্চলে, যারা চাষ করে, মাছ চাষে যারা জড়িত আছে সবাইকে নিয়ে উনি একটা মানে খাবার দাবার আয়োজন করে, বিরিয়ানি পাক করবে। একটা খাসি আনা হয়েছে, এটা আগামীকালকে জবে করা হবে। আমি ইনশাল্লাহ থাকবো। দোয়া করবেন দুলাল ভাইয়ের জন্য, আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।